বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ। আজকের বিজ্ঞানের গবেষণায় বিমূর্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানবদেহের জন্য সেগুলোর প্রয়োজনীয়তা। আজকের ভিডিওতে আমরা সেসব নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। পনির। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। মাখন। হযরত ইবনে বিসর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, একবার আমাদের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেন। আমরা তার সম্মুখে মাখন এবং খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। মিঠাই ও মধু। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন। বুখারী শরীফের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মধু হলো উত্তম ঔষধ। ঘি মাখা রুটি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন, যদি আমাদের কাছে বাদামি গমের তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকত তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এই ধরনের রুটি নিয়ে আসেন। দুধ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিরাজের রাতে বাইতুল মাকদিসে আমি 2 রাকাত নামাজ পড়ে বের হলে জিবরাইল আলাইহিস সালাম আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা 2টি পাত্র রাখেন। আমি দুধের পাত্রটি নির্বাচন করি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন। খেজুর। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বার্লির এক টুকরো রুটির উপর একটি খেজুর রাখতে দেখেছি। তারপর বলেছেন, এইটি সালন মসলা। অন্য হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে খেজুর নেই সে বাড়িতে কোনো খাবার নেই। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। কিসমিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন। শারিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রুটির শারিত ও হাইসের শারিত অত্যন্ত প্রিয় ছিল। শারিত হলো গোস্তের জলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য, আর হায়স হলো মাখন, ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার। সিরকা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে চালন কামনা করেন। তারা বলেন, আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছু নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হলে তিনি তা থেকে খেতে শুরু করেন। তারপর বলেন, সিরকা কতই না উত্তম সালন, সিরকা কতই না উত্তম সালন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি। তরমুজ ও শশা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরমুজের সঙ্গে রাতাব বা পাকা তাজা খেজুর খেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শশার সঙ্গে রাতাব খেতে দেখেছি। খরগোশের গোস্ত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মাররুস জাহরান নামক স্থানে আমাদের পাশ দিয়ে একটি খরগোশ লাফিয়ে পড়ে। দৃশ্য দেখে আমাদের সঙ্গীরা খরগোশটিকে ধাওয়া করে, কিন্তু তারা সেটিকে পাকড়াও করতে না পেরে ক্লান্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসে। তবে আমি দাওয়া করে এর নাগাল পাই এবং ধরে হযরত আবু তালহার কাছে নিয়ে আসি। তিনি মারোয়া নামক স্থানে সেটি জবাই করেন। এরপর খরগোশটির উরু এবং নিতম্ব আমাকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো ভক্ষণ করেন। তাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কি খেয়েছিলেন? তিনি বলেন, গ্রহণ করেছিলেন। খাসির পায়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ছোট খাসির পায়া রান্না করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির 15 দিন পরও সেগুলো খেতেন। মোরগ। হযরত জাহদাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন আবু মুসা একটি মোরগ নিয়ে আসেন। ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল। হযরত আবু মুসা জিজ্ঞেস করলেন, কি হলো তোমার? লোকটি বলল, মোরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অপছন্দ হওয়ার শপথ করেছি, কোনোদিন মোরগ খাবো না।
হজরত আবু মুসা তাকে বললেন, কাছে আসো, খাওয়ায় অংশগ্রহণ করো, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোরগ খেতে দেখেছি, আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফফারা আদায় করে দেবে। লাউ। হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের দাওয়াত করে। আমিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বার্লির রুটি এবং গোস্তের টুকর ও কদু মেশানো ঝোল পরিবেশন করে। আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট করে খুঁজে খুঁজে কদু নিয়ে খাচ্ছেন, আর আমিও সেদিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি। জলপাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি উত্তম বৃক্ষ। সামুদ্রিক মাছ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন। এই বিষয়ে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর একটি দীর্ঘ হাদিস আছে। বিভিন্ন বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির এক প্রকার পাখির গোস্ত, মাশরুম, বার্লি, গাজর, ডুমুর, আঙ্গুর, ভিনেগার, ডালিম ইত্যাদি পছন্দ করতেন। প্রিয় দর্শক, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনি যদি এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দিন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।